অনেক মজা লাগছে। এখন হচ্ছে আমরা স্কুটি রেন্টে নিতে যাচ্ছি। রেস্টুরেন্টটা এত বেশি সুন্দর, এই রাস্তাগুলো আপনারা দেখলে বুঝতে পারতেছেন কি পরিমাণে ঢালু। তো হ্যালো এভরিওয়ান, ইটস মি ইয়োর বয় মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম টু মাই নেপাল সেকেন্ড ব্লগ। আজকে হচ্ছে নেপালের সেকেন্ড ব্লগ অ্যান্ড আজকে আমাদের নেপালে অলমোস্ট 2 দিন শেষ হয়ে গিয়েছে 11 দিনের মধ্যে। 2 দিন আমরা ছিলাম হচ্ছে কাঠমান্ডু, আজকে আমরা যাবো হচ্ছে পোখারা। ধরেন কাঠমান্ডু থেকে পোখারা কতটুকু ডিস্টেন্স আমি আপনাদেরকে শর্টকাটলি বুঝাই। ঢাকা থেকে যেমন সিলেট যেতে 5-6 ঘন্টার মতো লাগে, এমন একটা সময় লাগবে আমাদের পোখারা যেতে। অ্যান্ড মূলত কাঠমান্ডু থেকে সব থেকে বেশি সুন্দর সুন্দর জায়গা হচ্ছে পোখারাতে, তাই এর জন্য হচ্ছে আমরা পোখারা যাচ্ছি। অ্যান্ড এখন বাসটাছে হচ্ছে অলমোস্ট 6টা অ্যান্ড আমাদের এইখান থেকে বাস ছাড়বে হচ্ছে 6:30টায়। সো আমার সব কিছুই আমরা সবাই রেডি করে নিচ্ছি, এখন হচ্ছে আমরা একটু পরে বের হব। সো তোমাদের সাথে পরে দেখা হবে। আর আজকে অনেক বেশি নার্ভাস লাগতেছে বিকজ হচ্ছে নেপাল থেকে অনেক দূর চলে যাচ্ছি, তো আল্লাহ জানে। সো দেখা যাক কি হয়। সো লেটস গো গাইস। তো মূলত আমাদের ক্যাব নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমরা বাস স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো। সো লেটস গো গাইস। এখন দেখো আকাশের অবস্থা এমনই অন্ধকার। সো লেটস গো। মূলত এটা হচ্ছে আমাদের বাস, আর এই বাসের টিকিট 1600 করে পড়ছে জনপ্রতি। সো এখন হচ্ছে আমরা বাসে যে উঠে আমাদের সিটগুলো বুঝে নেব। সো লেটস গো গাইস। এটা হচ্ছে বাস, মূলত ফ্রেশ, ভালোই, খারাপ না। A few moments later. তো যাত্রাপথের প্রথমে একটা বিরতি দিয়ে দিল ভাই, এত পরিমাণে ওয়াশরুম চাপতে ছিল। যাক আলহামদুলিল্লাহ প্রেশারটা কমছে, ভালো লাগতেছে। অ্যান্ড এইখানে হচ্ছে মূলত নেপালের রাস্তা দেখেন, এইখানের রাস্তাগুলো হচ্ছে প্রচুর পরিমাণে ঢালু। অ্যান্ড বান্দরবনে কি এক্সট্রিম, বান্দরবনের থেকে বলতে গেলে 5 গুণ কি 10 গুণ এক্সট্রিম হচ্ছে এই রাস্তাগুলো। আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, কজ হচ্ছে আমি যেই বাসে উঠেছি সেই বাসের গ্লাসগুলো হচ্ছে ঘেমে যাচ্ছে, মানুষ অনেক বেশি, এসি বাস তো এসি ছাড়া হয় না বিকজ এদিকে প্রচুর পরিমাণে ঠান্ডা। বাট আমি চেষ্টা করবো আপনাদেরকে রাস্তাগুলো দেখানোর। অ্যান্ড এই রাস্তাগুলো আপনারা দেখলে বুঝতে পারতেছেন কী পরিমাণে ঢালু। সো ভালোই লাগতেছে, বাট সবথেকে মানে মজার বিষয় যে বাসটা খুবই আস্তে ধীরে যাচ্ছে। অ্যান্ড রাস্তাটা এমন যে বাস জোরে চালানোর মতো ওরকম কোনো স্কোপই নেই। সো আপনাকে একটা গতি ধরে যেতে হবে। সো আমরা যেতে থাকি, আবার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। ভাই যাওয়ার পথে হচ্ছে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, বাসটা। তো ওইখানে মনে করেন যে 1.5 ঘন্টা আমাদের বসে থাকা লাগছে। এখন হচ্ছে আমরা একটা জায়গায় বিরতি দিছে। অ্যান্ড জায়গাটা দেখেন কত বেশি সুন্দর, একেবারে সাদা পাথরের মতো লাগে এই জায়গাটা অনেকটা। বাট আমাদের এখনও আরও 3 ঘন্টার রাস্তা আছে বিকজ আমাদের গাড়িটা অনেকক্ষণ লেট করছে রাস্তায়। তো এখন হচ্ছে আমরা হালকা পাতলা কিছু খেয়ে নিচ্ছি, কারণ এই রাস্তাগুলো হচ্ছে সম্পূর্ণ কাঁচা। আর এইখান দিয়ে রাস্তার হচ্ছে গাড়ি চলে হচ্ছে 25-20 এরকম স্পিডে, যেহেতু পাহাড় উঠতে হয় আবার নামতে হয়। সো এইভাবেই চলতেছে, এর জন্য আমি ভয়ও তেমন ভারী খাবার খেতে পারতেছি না। আপাতত আমরা হচ্ছে এই সব খাবার নিয়ে নিছি, শুকনা টাইপের খাবার। তো এটা খেয়েই হচ্ছে আমরা রওনা দিয়ে দিব। তো পরে আবার তোমাদের সাথে দেখা হবে। ভাই আজকে পুরো ব্যাড বাস খেয়ে গেছি হচ্ছে ওই যে বাসটার জন্য, কজ বাসের ইঞ্জিনের কি একটা ব্যারিংয়ের সমস্যা দেখা দিছিল। তো এটা ওনারা আনতে যতক্ষণ সময় লাগছে, বাট ওনারা ইনস্টল করতে বেশিক্ষণ সময় লাগেনি। সো আবার দেখি কোথায় ব্রেক দেয়। সো তখন তোমাদের সাথে দেখা হবে। A few moments later. অনেক গল্পনার পর ফাইনালি পোখারা আমরা চলে আসছি। ওই যে পিছিয়ে মিথিলা, ইয়াসিন ওরা দাঁড়িয়ে আছে, আমাদের ক্যাব আসতেছে। অ্যান্ড এইখান থেকে হচ্ছে আমরা যাবো হচ্ছে আমাদের হোটেলে। অলরেডি হোটেল বুক করা হয়ে গেছে। অ্যান্ড ওই যে অলরেডি মনে আমাদের ক্যাব চলে আসছে। তো আমি নিচ্ছি মামা, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমরা ক্যাবে উঠি, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ভাই চেয়ারের অবস্থা খুবই খারাপ, অ্যান্ড গাড়িতে ঘুমাইতে পারি নাই বিকজ অফ হচ্ছে একটা সামনে পিচ্ছি ছিল, অনেক বেশি কথাবার্তা বলছে। সো যাই হোক আলহামদুলিল্লাহ এখন চলে আসছি হোটেলে, গিয়ে একটু রেস্ট করবো, ফ্রেশে বের হয়ে যাবো। আবার আমরা যাবো, এখানে একটা লেক আছে, ওইখানে অনেক রকম খাবার আইটেম পাওয়া যায় অ্যান্ড এনজয় করা যায়। সো ওইখানে আমরা যাবো এখন। পোখারা এমন একটা সুন্দর জায়গা, আমি আসার সাথে সাথে আমার মাথা হ্যাং হয়ে গেছে ভাই। এটা হচ্ছে মূলত আমাদের হোটেল, এটা হচ্ছে আমাদের হোটেল। সো এই হোটেলে আমরা থাকবো। তো আপাতত হচ্ছে আগে ফ্রেশ হয়ে দেন আবার দেখা হবে। অ্যান্ড রাস্তাগুলো আমি তোমাদেরকে দেখাবো, মাথা নষ্ট নাস্তা। সো আগে রুমে যাই, তারপর দেখাচ্ছি। রুমটা দেখো তোমরা, এইটা হচ্ছে মূলত আমাদের রুম। দেখেন এই বেডে আমি থাকবো, এই বেডে হচ্ছে মামা থাকবে। অ্যান্ড এইখান থেকে ভিউ, বাই বুঝতে পারতেছেন পোখারা কি
অ্যান্ড এইখানে হচ্ছে আমরা 8 দিন থাকতেছি অ্যান্ড 8 দিন কি করব এইগুলো দেখতে হলে বাকি যে ব্লগগুলো হবে সেগুলো দেখতে হবে। এখানে বাঞ্জি জাম্পও আছে, সো আমার যদি সাহস হয় আমি বাঞ্জি জাম্প করার চেষ্টা করবো, বাট আমার নাগরদোলা তারপর রাইড এসব উঠতে আমার খুব বেশি ভয় লাগে, তারপর আমি চেষ্টা করবো। অ্যান্ড আরেকটা কথা, প্রচুর পরিমাণে টায়ার্ড। অ্যান্ড আমরা যেই বাসে করে আসছি সেটা হচ্ছে নেপালি টাকায় হচ্ছে 1600 কত যেন, আর আপনি যদি এখানে প্লেন দিয়ে আসতে চান প্লেন দিয়েও আসা যাবে, বাট প্লেন দিয়ে $104 সামথিং এরকম পড়বে, অ্যান্ড ইন্ডিয়ানদের জন্য আর একটু কম পড়ে। সো এইখানে আমরা প্লেন দিয়ে আসি নেই বিকজ অফ হচ্ছে টাকা তো বাঁচাইতে হবে, বিকজ আমরা এখানে অনেক দিনের জন্য আসছি, 4-5 দিনের জন্য আসিনি। সো টোটালি আমি নেপালে থাকবো হচ্ছে 11 দিন। 11 দিনের মধ্যে অলমোস্ট আমার 2 দিন চলে গিয়েছে, আজকে হচ্ছে 3 নাম্বার দিন। সো আজকে সারাদিন লাগলো, 6টার দিকে বাসে উঠছি, এখন কয়টা বাজে, এখন বাজতেছে 5:30, এখন মিলে নেন। এর মধ্যে 1.5 ঘন্টা রাস্তায় বাস দাঁড়ায় ছিল বাসের সমস্যার কারণে। সো ভালো লাগতেছে, বাট বিশ্বাস করেন ভাই রুমটা দেখে মাথা নষ্ট ভাই, অস্থির ভালো লাগতেছে। তো ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম, এখন হচ্ছে আমরা স্কুটি রেন্টে নিতে যাচ্ছি। অ্যান্ড এইখানের রাস্তাটা দেখেন, সবচেয়ে সুন্দর জায়গা। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই জায়গাটাই মূলত আমরা খুঁজতেছিলাম, আর এই রাস্তাগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যায়। আর এই রাস্তা যদি আপনি স্কুটি চালান বিষয়টা তো বুঝতে পারতেছেন। পরে দেখেন, ওই দেখেন সব পাহাড়। সো আমরা, আর আমি আরেকটা জিনিস একটু আগে দেখলাম বরফের পাহাড়, এটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখাবো, কজ এখন সূর্য অলরেডি অস্ত হয়ে গেছে। সো আমি আপনাদেরকে পরে দেখাতেছি। ওকে ওকে ভাই ব্রাদার ওকে। আশেপাশের স্ট্রিটগুলো দেখতেছেন, অস্থির ভাই, যতই ঘুরতেছি ততই ভালো লাগতেছে। কি জানি ফোন দেয়। সো এখন হচ্ছে আমরা যেটা করব, আমাদের খাবারটা খাবো, অ্যান্ড স্কুটি যে বললাম রেন্টে নিবো, ওটা এখন নিবো না, বিকজ অফ হচ্ছে এখন নিলে 24 ঘন্টার সময়টা উল্টাপাল্টা হয়ে যাবে, আর রাত্রে তো আমরা ঘুমাইতেই থাকবো, যেহেতু 6টা বাজে উঠছি। সো আমরা সকালে উঠেই হচ্ছে স্কুটি রেন্টে নিবো। সো এখন আগে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। তো ফাইনালি সে সময়টা চলে আসলো, এতক্ষণ যেটার জন্য অপেক্ষা করতেছিলাম, চাটপাটা দেখেন কেমন, প্রচুর ঝাল মা, আবার খাইলাম না তো পানি পড়ে ঝাল। দেখেন মরিচ। সো এখন হচ্ছে আমরা এগুলো এনজয় করি, আপনারা দেখেন ভাই, বেস্ট বেস্ট, সবাই আসলে এটা ট্রাই করবেন। আলু বাদাম যা আছে সব কিছুতে এটা বানায় যায় তো। আর নেপালের আরও ঝাল খায় মামা, ওরা একদম জোর জোর করে খায় জানো। তো এখন হচ্ছে এইখানে আমরা হচ্ছে কি জানি খাইলাম, চাটপাটা খাইলাম, এখন হচ্ছে বাবল টি খাচ্ছি সবাই মিলে, বাট আমার ঠান্ডা ভয় ভয়ে খাচ্ছি। এখানেটা নাকি অনেক মজা, সো এর জন্যই আমরা ট্রাই করতেছি, সো একটু ট্রাই করে দেখি। A few moments later. তো ফাইনালি সব কিছু ঘুরে ভাই হোটেলে আসলাম, খুব বেশি ক্লান্ত লাগতেছে, অনেক দূর হাঁটছি। সো আবার সকালে তোমাদের সাথে দেখা হবে, অ্যান্ড সকালে দেখতে যে কত বেশি সুন্দর তোমাদের সকালে দেখাবো। অনেক হাঁটছি তো হাঁপায় গেছি, তো তোমাদের সাথে আবার সকালে দেখা হচ্ছে। বাট আজকে যা ঘুরলাম খুব বেশি ভালো লাগলো, বাট একটু ব্যাড বাস খেয়ে গিয়েছিলাম হচ্ছে ওই যে বাসটার জন্য। তবে ইনশাল্লাহ কালকে তোমাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাবো, সো অপেক্ষা করো কালকের জন্য। The next day. গুড আফটারনুন গাইস, এখন হচ্ছে বাজতেছে 1:30টার মতো। তো আমরা রিল্যাক্সে ঘুমাইছি, কজ কালকে আমাদের অনেক জার্নি করা হয়েছে। সো এখন হচ্ছে আমরা স্কুটি রেন্টে নিতে যাচ্ছি, অ্যান্ড স্কুটি রেন্টে নিয়ে আমরা আশেপাশে ঘুরবো। অ্যান্ড এই স্ট্রিটগুলো মানে আপনার এত বেশি ভালো লাগবে, আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি নেপাল আসেন অবশ্যই কাঠমান্ডু একদিন থাকবেন, একদিনের বেশি থাকবেন না। দেন হচ্ছে পোখরার উদ্দেশ্যে বাসের টিকিট কেটে চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ, কাঠমান্ডু না থাকে কিন্তু একদিন তো আমরা স্টে করতে হবেই, মানে আপনি কিভাবে ঢাকা কাছে যাবেন? আপনি ঢাকা থেকে সবাই তো নিয়ে আসবে না। আসবে, অসুবিধা না, ঢাকা আচ্ছা, ওইভাবে প্ল্যান নিয়ে আসবে। তবে ওই যেটাই হোক মানে কাঠমান্ডু না থাকার চেষ্টা করবেন। কষ্ট। তো আমি আপনাদেরকে বলবো আমরা যেখানে আছি আপনারা এখানে চলে আসবেন। এই জায়গাটা দেখতে এত বেশি সুন্দর, আপনি যে ঘুরতে আসছেন এই জায়গাটাতে আসলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি ঘুরতে আসছেন পোখরাতে। সো আমি আপনাদেরকে বলবো যে পোখরা আপনারা ডাইরেক্ট চলে আসবেন, তাহলে আপনাদের টাকাটা ওয়েস্ট হবে না। অ্যান্ড এখানে এখন আমরা স্কুটি রেন্টে নিয়ে আমরা আশেপাশে ঘুরবো, খাওয়া দাওয়া করবো। সো আমাদের সাথে থাকুন। আমাদের স্কুটি রেন্টে নেওয়া হয়ে গিয়েছে, এখানে আমাদের 2টা স্কুটি 3800 টাকা পড়ছে নেপালি টাকায়। এখানে হচ্ছে আমাদের স্কুটি ঠিক করে দিচ্ছে। অ্যান্ড এখানে আসার কারণ হচ্ছে এর আগেও হচ্ছে ইয়াসিন এখান থেকে এসে হচ্ছে নিয়েছিল। সো মামা অনেক মজা হবে আজকে, অনেক মজা হবে, অনেক মজা হবে। So, খালি পুলিশের থেকে একটু বেঁচে থাকতে হবে। হ্যাঁ, আর এইখানে হচ্ছে আপনি হচ্ছে ট্যুরিস্টদেরকে কম ধরে তারপরেও ধরে।
সো আমরা এগুলো একটু অ্যালার্ট থেকে চালাবো। আর মূলত হচ্ছে ওনার দোকানটা হচ্ছে এই যে আমি আপনাদেরকে বলি, স্ট্রিট নাম্বার দেখেন, স্ট্রিট নাম্বার 14 লেক সাইড। সো এইখানে হচ্ছে ওনার থেকে আমরা নিয়েছি। অ্যান্ড এর আগেও ইয়াসিন ওনার থেকে যখন নেপাল আসলে ওনার থেকে নিয়েছে। সো এখন আমরা স্কুটি রাইডটা এনজয় করি। আমরা রেস্টুরেন্টে তো চলে আসি। অ্যান্ড রেস্টুরেন্টটা এত বেশি সুন্দর, এটা রিসোর্ট প্লাস রেস্টুরেন্ট, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি হচ্ছে আপনাদেরকে সিনেমেটিক শুটে একটু একটু করে দেখাই, তাহলে বুঝবেন যে এটা কত বেশি সুন্দর। অ্যান্ড রেস্টুরেন্টের প্রত্যেকটা অ্যাঙ্গেল আমি দেখানোর চেষ্টা করবো। বাট আমি ভাই ভিডিওগ্রাফার না, আমি ব্লগার। সো আমি চেষ্টা করবো ভিডিওগ্রাফারের মতো কিছু একটা করার। এখানে হচ্ছে আমাদের খাবারগুলো চলে আসছে। এখানে হচ্ছে চিকেন, এটাও চিকেন না? এটা কাঠাই চিকেন, এটা হচ্ছে কাঠি চিকেন। অ্যান্ড এইখানে চিকেনই বলুন, প্রন চিলি আর এটা হচ্ছে ডাল ফ্রাই। প্রন চিলি অ্যান্ড ডাল ফ্রাই। অ্যান্ড এইখানে থেকে ভিউটা দেখেন রেস্টুরেন্টের। সো এইখানে হচ্ছে আমরা এখন খাচ্ছি। অ্যান্ড ভাই এই যে এগুলো কিন্তু পাহাড়, তাদেরকে আমি একটু দেখাই। এগুলো সব পাহাড়, সব সব ওই যে দেখেন পাহাড়। আমি কি পাহাড়? আপনি না মামা, আপনি না। সো এখন হচ্ছে খাওয়া দাওয়া করি, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আজকে অনেক বেশি ভালো লাগছে, কালকের থেকে আজকে আরো বেশি ভালো লাগছে। মানে এইখানে মানে আমি ভাবতেছি আল্লাহ দিনগুলো চলে যাচ্ছে, আরো যদি বেশি থাকা যেত, বাট কি করব, আমাদের তো টিকিট কাটা হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে খাওয়া দাওয়া করি, আবার পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে আমাদের স্কুটি নিয়ে আমরা চলে আসছি লেক ভিউ সাইডে। ওই যে ওটা হচ্ছে লেক ভিউ সাইড। অ্যান্ড এই রাস্তাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর করে ডেকোরেট করা। বাট একটা জিনিস, যারা নেপালে আসবেন এই স্কুটি রেন্টে নেবেন তারা খুব সাবধানে, কজ মোড়ে মোড়ে পুলিশ থাকে, ট্রাফিক পুলিশ। সো ওইটা এড়ায় চলতে হবে, অ্যান্ড মামলা দিয়ে দিতে পারে। 2000 টাকা ফাইন 2 দিনের জন্য। হ্যাঁ, আপনার ড্রাইভিং লাইসেন্স থাকার সত্ত্বেও, বিকজ এখানে ট্যুরিস্টদেরকে স্কুটি দেওয়ার নিষেধাজ্ঞা আছে। কজ অনেকে এসে বড় বড় দুর্ঘটনা করে, দ্যাটস ওয়াই হচ্ছে নিষেধাজ্ঞা। বাট এখন হচ্ছে আমরা লেক ভিউতে আসছি, লেক ভিউ সাইডটা এনজয় করবো। অ্যান্ড এই জায়গাতে অনেক রকম খাবার পাওয়া যায়। অ্যান্ড ভেতরে একটা মেলার মতো আছে, ওইটাও আমি আপনাদের কাছে দেখাচ্ছি। থ্যাংক ইউ। তো এখানে হচ্ছে আমার গলা ব্যথা, তাই এই জন্য আমি চা খাচ্ছি। আর এখানে মিথিলার ফেভারিট ভুট্টা, দ্যাটস ওয়াই হচ্ছে মিথিলা ভুট্টা খাচ্ছে। সো এইখানে হচ্ছে দেখেন কত মানুষ, নট অনলি আস, এখানে সবাই নেপালি, সবাই হচ্ছে এইখানে বিকালটা সুন্দর করে উদযাপন করতে আসছে। এই যে আমরা সবাই খাবো, আমরা সবাই খাচ্ছি। সো এই জায়গাটা অনেক বেশি সুন্দর, দেখেন আপনি একটু লেক ভিউটা দেখেন, অনেক বেশি সুন্দর। ভাই ইন্ডিয়া না যেয়ে আপনারা নেপাল ঘুরতে আসেন, খুব বেশি ভালো লাগবে আপনাদের। জাস্ট এয়ার কস্টটাই আপনার বেশি খেয়ে ফেলবে, এছাড়া আমি মনে করতেছি না এক্সট্রা কিছু খাবে। দেখেন আজকে আমরা 24 ঘন্টার জন্য, মানে 2 দিনের জন্য আমরা রেন্টে নিছি 800 টাকা করে একটা স্কুটি। অ্যান্ড অয়েল কত 400 টাকার বললে অনেক আপনার। আর এই পোখারের এই রাস্তাগুলো যদি আপনি আশেপাশে ঘুরেন, আপনার আর ঘোরার কিছুই বাকি থাকবে না। সো আমি বলবো আপনারা ইন্ডিয়া না যেয়ে নেপাল আসেন, অনেক বেশি ভালো লাগবে। এখন আমি চাটা একটু এনজয় করি, অনেক বেশি ঠান্ডা, এদিকে গলা ধরে গেছে আমার। A few moments later. তখন লেক পারে বসে এখন আমরা হচ্ছে কার রাইড করব, বাম্পার কার যেটাকে বলে। এখন তো ক্যামেরা চালাতে পারবো না, বাট আমি হচ্ছে ফোন দিয়ে চালাবো। সো এখন আমরা রাইডে যাচ্ছি। সো লেটস গো গাইস। সো উঠে পড়লাম, হচ্ছে মিথিলা কি মাইরা লাইভ করতেছে। আর ওখানে হচ্ছে ইয়াসিন, আমাদেরটা শুরু হয় নাই, এখন শুরু হবে। সো আমি আমার গাড়িতে বসছি। আমাদের কেউ ক্যামেরা রেকর্ড করার মতো ছিল না, বাট আমরা যে টেস্ট ট্রাই করছি অ্যান্ড এনজয় করছি। অ্যান্ড আপনারা যারা আসবেন অবশ্যই
এই ফান পার্কটাতে ঘুরে যাবেন। ফান পার্কে আমার অনেক কিছু আছে। মূলত এই পার্কটা হচ্ছে এরকম, এখানে আরও রাইড আছে, বাট এইগুলোতে যদি আমরা উঠি তাহলে দেখা গেল যে আমাদের বমি চলে আসবে, বিকজ অফ হচ্ছে একটু আগে আমরা খাওয়া দাওয়া করছি, 1-1.5 ঘন্টা আগে খাওয়া দাওয়া করছি। অ্যান্ড এখানে বৈশাখালী স্টিয়ারিং ঘুরেছি, তো স্টিয়ারিং ঘুরেছি তাই কষ্ট লাগতেছে, আর এগুলোতে উঠলে তো বমি করে দেবে। দেখেন তো এখন আমরা কই যাবো, স্কুটির এদিকে? হ্যাঁ, স্কুটি নিয়ে এখন আমরা যে এদিক ওদিক ঘুরি। সো আমরা ও হ্যাঁ, এখন হচ্ছে আমরা যাবো শপিংয়ে। সো লেটস গো। নেপালে কি কি শপিং করতে পারবেন আপনারা আসতে দেখাচ্ছি। সো লেটস গো। আমার টেস্ট কেমন? টেস্ট অনেক মজা। এখন আসছে হচ্ছে পানিপুরি খেতে, মিলে অলরেডি 1 প্লেট খেয়ে ফেলছে। সো অনেক মজা লাগছে। তোমার মাইক্রোফোন কি চালু? বেস্ট বেস্ট। ও আমি পানি পড়ে কতগুলো খেলাম আজকে, পেট খাট না হয়ে গেছে। সো রাইট নাও এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে রাতের খাবার দাবার খেতে অ্যান্ড কিছু কেনাকাটা করতে। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের স্কুটি দেখতে পাচ্ছেন। সো এখন হচ্ছে আমরা আমাদের আরেকজন ভাই আছে, ওনার জন্য অপেক্ষা করতেছি। অ্যান্ড আবার দেখাই, এটা কিন্তু আমাদের হোটেল, দেখছেন কি রাজকীয় হোটেল। ওইলো খায়া পানি খা, আর ওই যে চলে আসছে সোয়েটার নিয়ে। তো চলো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে চাই। আমরা এখন যে হোটেলটাতে আসছি এটা হচ্ছে সম্পূর্ণ হালাল। তো ওই ভালোবাসা আর না কানে ধরছি। আমার খালি ক্যামেরাটা অন করলে আমরা এনে যাইতেছি, একটু পর আপনাদের সাথে দেখা কেটে একটু পর আপনাদের সাথে দেখা। বিকজ আমি বোরিং পার্ট দেখাইতে পছন্দ করি না। কি করতেছো তুমি? খালি স্টার্ট দিতেছে 2-3 সেকেন্ড শেষ। আচ্ছা আমি স্কুটি চালাইতেছি, এটি দেখাবো, এনজয় করবো। এনজয় করবো, এটা দেখাবো না কি কি খাইতেছি এখানে সেটা দেখাবো না। তুমি এরকম ভাবে ব্লগটা উপস্থাপন করবা যে তুমি সারাদিন কি করতেছো, মানে কিভাবে তোমার দিকটা কাটতেছে, এভাবে তুমি। আচ্ছা আমি সারাদিন আমি যেই জায়গায় জ্ঞান দেয়, নিজের যেই- যে কোনো খোঁজ খবর নেই, তারা জ্ঞান দেয়। আচ্ছা আচ্ছা হন, আমি যেই জায়গায় খাইছি যেগুলা যেগুলো করছি ওগুলা দেয়ছি, আর আমি স্কুটি নিয়ে ঘুরতেছি, এটি দেখাবো রাস্তায় না যাবে না, আমরা স্কুটি নিয়ে আমরা এক জায়গায় গেছি, যে খাবার পাইনি, এখন আমরা ব্যাক করে আবার ফিরত আইছি। না এগুলো দেবো মামা স্পার আছে। না ওইগুলো আমি দেখাইতে চাইতেছি না, বিকজ আমি চাই না আমার ব্লগটা বোরিং হোক। সো এইখানে হচ্ছে আমাদের ওগুলো পছন্দ করে, আমিও তো পছন্দ করি। যেগুলো দেখাইতেছি ওগুলো পছন্দ করে ইনশাল্লাহ। এটা কি? মটন এটা মাটন, এটা ডাল, আর এটা কি বাফেলো মহিষের গোস্ত, আর এই যে আলু ভর্তা। So, এখানে হচ্ছে সব বাংলা খাবার নিয়েছি, এখন হচ্ছে খাওয়া দাওয়া করি। আর এই যে এটা মা গেলে 50 টাকা লইতো না 100 টাকা লইতো। তোমার তোমার বাদ করবো কমাইবা। কমা। সো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি, আবার পরে দেখাচ্ছে। আমরা যে হোটেলে আসছিলাম এটা হচ্ছে নেপালি হোটেল, কিন্তু হচ্ছে এই সরি রেস্টুরেন্ট। তো এইখানে হচ্ছে এক ভাই আছে, উনি বাংলা বুঝে কিন্তু নেপালি অ্যান্ড একটু বাংলা পালে। ভাই আপনি একটু বলেন বাংলা। হ্যাঁ, আচ্ছা আমরা কালকে যে বাঞ্জি জাম নিবো ওটাতে একটু কিছু বলেন। হ্যাঁ মঞ্জি বান- ভাই হ্যাঁ। মঞ্জি কোথায়? এখানে থেকে কি কুসমা? আয় রে, বাংলা সব বুঝে। যে কেমন আছে? ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই তো। আচ্ছা আপনার নাম? আপনার হোটেলের নাম কি? হ্যাঁ আপনার হোটেলের নাম কি? আমার হোটেল নাম ছিল পোখরা হালাল ফুডল্যান্ড। দেখা যাবে। এটা হচ্ছে ওনাদের হোটেল। ভাই এটা কেন ওই যে ফ্রিতে খাওয়াইতেছে এরকম না, আমরা আমাদের সাথে ওনার মানে সম্পর্কটা অনেক বেশি ভালো হয়ে গেছে আসার পরে। তো উনি আমাদের সাথে আন্তরিকতা দেখাইছে, দ্যাটস আমি চিন্তা করলাম যে ওনাকে একটু দেখাই, উনি বাংলা বলতে পারে। ওর আইটেমগুলো বলে দে, খাবার আইটেম। And আপনাদের খাবারের আইটেমগুলো এখানে আছে সাদা ভাত আর ডাল আছে, ভর্তা, মহিষ ভুনা। 100% হালাল তো? এটা 100% হালাল। আলু ভর্তা। এটা মুসলমান খ্রিস্টান। আর এখানে আসলে আপনি ওই যে সরি ওই যে বাঞ্জি জাম তারপরে প্যারাসাইট দিয়ে ওগুলো করা যায় না, আপনি সব সার্ভিস দিতে পারবেন? কি? সবাই যে এগুলো তো দিতে পারবেন যেগুলো মাত্র করলেন। এটা কনফার্ম বুকিং দেবে এখানে। ও এখান থেকেও দেওয়া যাবে, ঠিক আছে ধন্যবাদ। Okay. সো যারা হালাল ফুড খেতে চান নেপালে এসে এইখানে এসে যোগাযোগ করবেন। And হালাল ফুড। পোখারা হালাল ফুড লিখে গুগল ম্যাপে সার্চ করলে ওনাদের ম্যাপটা কিন্তু চলে আসবে। So এখন হচ্ছে আমরা একটু বাইরে ঘুরবো, তারপরে হচ্ছে আমরা হোটেলের দিকে যাব। বাঞ্জি হ্যাঁ রিক্স নাই, রিক্স। উনি বাঞ্জি জাম দিছে, উনি বলতেছে রিস্ক নাই। হ্যাঁ রিক্স নাই, তিনবার রিক্স নাই, তিনবার দিছেন। তিনবার। আপনি তো নেপালে, আপনি বাংলা ভাষা শিখছেন কিভাবে? আমাদের সবগুলো ফ্রেন্ড আছে বাংলাদেশে, এত জন আছে যায় আল্লাহ। ফাইনালি দেখতে দেখতে আজকে নেপালের দ্বিতীয় ব্লগের শেষের দিকে চলে আসলাম। অ্যান্ড আজকে আমি দ্বিতীয় ব্লগটা শেষ করে দিচ্ছি। অ্যান্ড আমি চেষ্টা করেছি নেপালে পোখারাতে কি আছে দেখানোর, তবে আজকেই কিন্তু শেষ না। অ্যান্ড পুরো পোখারা যদি আমি দেখাতে যাই তাহলে দেখা যাচ্ছে যে ব্লগ 2 ঘন্টা 3 ঘন্টাও হয়ে যেতে পারে। পোখারাটা এত বেশি সুন্দর অ্যান্ড ঘোরার তো জায়গার শেষ নেই। আর আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অ্যাকচুয়ালি পোখারাটা কত সুন্দর, অ্যান্ড বোরিং কোনো কিছুই রাখি নেই, অ্যাভয়েড করার চেষ্টা করেছি। তবে পরবর্তী ব্লগটা আরো বেশি সুন্দর হতে যাচ্ছে, কজ কালকে আমরা এমন একটা জায়গায়
জায়গায় যাচ্ছি, সেটা এখন বলবো না, পরবর্তী ব্লগ দেখলেই বুঝতে পারবেন। সো আমি বলবো যে আজকের ভিডিও যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিবেন, আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, কজ আমি এর পরের বার যাবো থাইল্যান্ড। সো থাইল্যান্ডের ব্লগগুলো মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব বাটন টিপ দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম।